ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুলে সৌরচালিত পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান এবং ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন থেকে শুরু করে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল থেকে শুরু করে সবার ছবি অভিজিৎ পাল থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল জানিয়েছেন 1,89,000 টাকা ব্যয় করে স্কুলের সৌরচালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়। এতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা পরিচ্ছন্ন জল পাবেন, পাশাপাশি এলাকার বাসিন্দারাও এখান থেকে জল পেতে পারবেন। তবে এই কাজে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার বাসিন্দারা বলছেন এই প্রথমবার এলাকায় এত উন্নয়নের কাজ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রধান অসীমা পাল ও তার প্রতিনিধি অভিজিৎ পাল খুব ভালোভাবে কাজ করছেন। সব মিলে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন কাজ করছেন এই গ্রাম পঞ্চায়েত। এটা নন রিনিউয়েবল এনার্জিতে একটা সোলারের সব জায়গায় আমাদের রাজ্য সরকার সোলারকে প্রায়োরিটি দিচ্ছে, কারণ ইলেকট্রিক কনজামশনে এনার্জি বিলটা অনেক বেশি আসে। সেই হিসাবে এখানে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে এখানে একটা এই পাম্প একটা জলের একটা ব্যবস্থা করা হয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার একটা প্রজেক্টের। এখানে জিজ্ঞেস করেছিলাম, বলছেন মেনটেন্সের ব্যাপারটা যারা ইনস্টল করেছেন তারাই এটাকে মেনটেন করবেন। মোটামুটি 1,89,000 টাকা এর এস্টিমেটে এটা হয়েছে। এর খালি সবচেয়ে মাইনাস যেটা সবচেয়ে অসুবিধা হয় সোলারে, যে প্লেট যে উপরে আছে ওই প্লেটের উপরে থেকে তো সানরে পাস করে, সেটাতে চার্জ হয়। তো ওটাতে যদি ডাস্ট জমে যায় তাহলে কিন্তু এটা ফেলিওর হয়ে যায়। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কোম্পানি ইনস্টল করেছে, বলে না মেনটেন্স 3 বছর আমাদের আছে, এখানে পঞ্চায়েতও আছে। খালি ও মেনটেন্সটা যদি করা যায় তাহলে সোলার কোনো বিকল্প নেই। সোলারের মেনটেন্সটা না হলে এলাকায় আমাদের ডাস্টটা অনেক বেশি আছে। দেখুন গাছের পাতায় একদম ধুলো জমে যায়, গাছের পাতাগুলো সাদা সাদা হয়ে যায়। তো মেনটেন্সটা দরকার আছে। মেনটেন্সটা হলে আর একটু এই থেপ্টের ব্যাপারটা আছে, যেগুলো টেপ আছে এগুলোকে একটু নজরে রাখতে হবে, কেন যেহেতু আমার পৌরসভায় অভিজ্ঞতা আছে, এগুলো টেপ লাগিয়ে টেপটাকে বেশি দিন রাখা যায় না, ওই জন্য পরে আমরা ওটাকে প্লাস্টিকে কনভার্ট করে দিই। এখানে যারা আছেন একটু যদি সাবধান থাকা যায়, মানে আশেপাশে সিসিটিভিও আছে, এই সিসিটিভি দিয়ে যতটা রক্ষণাবেক্ষণ করা যায়, যতটা মেনটেন করা যায়, খুব ভালো প্রজেক্ট লাগিয়েছে। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পঞ্চায়েতের কাজগুলো হচ্ছে ইসলামপুর ব্লকের সমস্ত পঞ্চায়েতে ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ চলছে। বিশেষ করে পানীয় জলের ব্যবস্থা, আমরা প্রাইমারি স্কুল, ICDS সেন্টার, শিশু শিক্ষা কেন্দ্র, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের একটা পরিকল্পনা আছে। ইসলামপুর ব্লকের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যত প্রাইমারি স্কুল আছে, SSK আছে, ICDS আছে, সব জায়গায় যাতে আমরা এই পানীয় জলের ব্যবস্থা করতে পারি, এটা আমাদের একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা মাফিক আমাদের 13টা পঞ্চায়েতেই কাজ চলছে। আশা করি যে খুব দ্রুত যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই কাজ সম্পূর্ণ করব। সোলার দিয়ে চলছে, মেইনটেনেন্সের একটা ব্যাপার থাকে, যে জায়গাটা এটা না, এটা সোলার দিয়ে চলবে মেইনটেনেন্সের জন্য। আগামী দিনে যখন এটা মেইনটেনেন্সের প্রয়োজন হবে, আমার পঞ্চায়েতে সংশ্লিষ্ট এখানে যারা স্কুলের আধিকারিকরা আছেন, শিক্ষকরা আছেন, যারা পরিচালন কমিটিতে আছেন, তারা পঞ্চায়েতকে ইনফর্ম করবেন, পঞ্চায়েত তার ব্যবস্থা করবে। যে জায়গাটা হয়েছে আমরা দেখলাম যে এখনই একটু বৃষ্টিতে জল দাঁড়াচ্ছে এবং এটা ডেভেলপমেন্টও প্রয়োজন আছে, কি নির্দেশ দেবেন পঞ্চায়েতকে? না, নির্দেশ দেওয়ার কিছু নাই। যা যা প্রয়োজনীয় জিনিস এখানে প্রয়োজন আছে, এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এটাকে দীর্ঘ দিন যাতে এটা চলে তার ব্যবস্থার জন্য যা যা দরকার আছে সেটা পঞ্চায়েত অবশ্যই। খুব ভালো লাগছে। আমরা এই আগে আমাদের এই স্টেট ফার্ম কলোনি প্রাইমারি স্কুলের আমাদের বিকাশ বাবু হেড টিচার, উনি আমাদেরকে লিখিত জানিয়েছিলেন যে আমাদের বাচ্চাদের জন্য একটা পানীয় ব্যবস্থা হলে, পানীয় জলের ব্যবস্থা হলে খুব ভালো হয়। তখন আমরা ওনাদেরকে আবার আমাদের পক্ষ থেকে জানানো হয় তাহলে সেটা কোথায় বসবে। তখন ওনাদের পক্ষ থেকে যে 3টি জায়গা আমাদের দিয়েছিলেন এবং আমরা সেই অনুযায়ী সেদিন আলোচনা করে আমরা এই জায়গাটাই যথেষ্ট মনে করে এখানে বসানো হয়েছে। কারণ এখানে মন্দিরও পাশে, প্রত্যেক সোমবার করে এখানে কীর্তন হয়, এই মন্দির থেকেও এনারা জল নেবেন। এবার আমাদের স্কুলের বাচ্চারা তো অবশ্যই জল পাবে। আর এই জলটি সত্যি কলের জলের থেকে এটা আমাদের নিরাপদ। তো বাচ্চারা খেলে বাচ্চাদের আশা করি শরীর স্বাস্থ্য ভালো থাকে। অনেক ধন্যবাদ।
প্রশাসনের হিসেবে করার চেষ্টা করেন? আজকে এটা পরিশুদ্ধ পানীয় জল হলো, সামনে স্কুল রয়েছে, বাচ্চারা খাবে, সামনে জিনিসপত্র বা পরবর্তীতে কোনো যান্ত্রিক ত্রুটি হলে সেগুলো এটা নিয়ে কোনো কমিটি করার কথা ভাবছেন আপনি? না, এখানে তো ব্যাপারটা হচ্ছে পাশে একটা মন্দির রয়েছে, মন্দির কমিটি আছে, আর স্কুল যেহেতু আছে, স্কুলের এখানে বিকাশ বাবু যে টিআইসি আছেন, ওনার একটা অনুরোধ ছিল যে এই স্কুলটাকে যাতে মডেল স্কুল করা হয়। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে, আপনি জানেন যে উত্তর দিনাজপুর জেলায় প্রচুর স্কুল মডেল স্কুল হয়েছে, তো এটাকে আমরা মডেল স্কুলের পাশাপাশি সুপার মডেল করার জন্য যে পদক্ষেপ নিয়েছি, ওটারই এটা একটা অংশ বলতে পারেন। পানীয় জল, এখানে দেখুন একটা কিচেন গার্ডেন আছে, আর ওখানে মিড ডে মিল খাওয়ানো হয় বাচ্চাদের। তো এই জায়গাটাই বিকাশ বাবু এই জায়গাটাই বলছিল ইনস্টল করতে, তো এখানে করা হয়েছে, এখানে বিশুদ্ধ পানীয় জল পাবে। আর কিছুক্ষণ আগে আমাদের চেয়ারম্যান স্যার যিনি বললেন যে এটার মেনটেন্যান্সের দরকার আছে, এটা একদম উনি যেটা বলছেন একদম বাস্তব কথা। আর আমাদের খুব পঞ্চায়েতে একটা সোলার প্যানেল বসানো হয়েছে, আর আরও আমাদের নতুন পাড়ায় চার্চে, ইলোয়াবাড়ি, রুইয়া সব জায়গায় বসানো হয়েছে। এখানে এজেন্সির রীতিমতো উনি সার্ভিস দিচ্ছেন, যেখানে অসুবিধা হচ্ছে আমাদের পঞ্চায়েতকে জানালে আমরা সেই ব্যাকআপটা দিয়ে দিচ্ছি। তো আমি চাইবো যে এটা খুব ভালো একটা উদ্যোগ, আমি ভালো মতো চলুক। আর যেইভাবে আমাদের চেয়ারম্যান স্যারের, আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির বাবুর যে আমাদের প্রতি যে ভালোবাসা আর আশীর্বাদ রয়েছে, সেটা থাকলে জনগণ অনেক উপকৃত হবে। আগামী দিনে এই টাইপের অনেকগুলো কাজ আমরা করতে পারবো। কত টাকা ফান্ড রয়েছে এবং কোন ফান্ড রয়েছে এটা? এটা হচ্ছে আমাদের 15 থেকে ধরা হয়েছে টাইডের। আর এটার অর্থ বরাদ্দ আছে 1,89,260 টাকা। আর বোর্ডটাই পিছনে রয়েছে। আর এটা আমি মনে করি এটা সব থেকে খুব ভালোভাবে কাজটা হয়েছে। দেখবেন যে এটা এখানে যাতে জনগণের সুবিধা হয়, যে রাত্রেও যাতে মন্দিরে এখানে কীর্তন হয়, যাতে এখানে অন্ধকারের মধ্যে জল খেতে অসুবিধা নয়, তার জন্য এখানে একটা লাইটেরও দেওয়া হয়েছে, যেটা আপনারা বিশেষ করে কোথাও দেখবেন না। এর জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এই এজেন্সিকে এবং আমাদের ইঞ্জিনিয়ার তরুণদাকে, উনি এটা স্পেশালি বলেছেন এটা করতে। ঠিক।